একটু জানতে চাই যে আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছিলেন, কিন্তু আসলে কি তারা পারে প্রভাবশালী বা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে? যদি কখনো ধরাও হয়, তারা নানান ধরনের ট্রান্সফারের মুখোমুখি হতে হয়, কিংবা তার উপরেও যদি জোর করেন তা জামিনে বের হয়ে যান, নানান ধরনের ব্যবস্থা তো আমরা দেখি, আমাদের চোখের সামনে ঘটে আসে। এখানে ব্যাপারটা দুই রকম। প্রথম কথা হলো আইনশৃঙ্খলা বাহিনীকে পারতেই হবে, পারার জন্যই তো তাদেরকে আমরা নিয়োগ করেছি এবং তাদেরকে আমরা বেতন দিচ্ছি। সেখানে কোনো রকমের চাপ, কোনো রকমের আপনার না পারলে তারা সেখানে তাদের পোশাকটা খুলে আপনার ঘরে চলে যাওয়াই তাদের উচিত, যদি দায়িত্ব পালন করতে না পারে। আর আরেকটা ব্যাপার সেটা আমাকে খুবই পীড়িত করে এবং আমি এটা নিয়ে খুবই ব্যথিত, সেটা হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে অনেক অপরাধীকে গ্রেপ্তার করার পরেও কিন্তু দেখা গেল যে দুপুরবেলা চালান দিয়েছে, বিকালবেলা সে কিন্তু আবার জামিন নিয়ে বেরিয়ে এসে কিন্তু আপনার আবার তাদের দুষ্কর্ম শুরু করছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আপনার যারা আইনজীবীদের একটা সদয় আচরণ অথবা আইনজীবীদের মিনিমাম একটা ইথিক্স থাকা দরকার, যেটা আমাদের দেশের মধ্যে নাই। আমাদের দেশের আইনজীবীরা যদি একটা অন্তত একটা নৈতিকতার মানদণ্ডে অপরাধীর পক্ষে যদি না দাঁড়াতো, তারা কিন্তু একটা ঢালাওভাবে একটা কথা বলে যে সকলের সুবিচার পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এই কথা বলে কিন্তু তারা চিহ্নিত দুষ্কৃতিকারী, ধর্ষক হতে আরম্ভ করে হত্যাকারী হতে আরম্ভ করে প্রত্যেকের পক্ষে দাঁড়িয়ে যায় এবং টাকা যেখানে বেশি পায় তার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নেয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুলিশ প্রশাসন একটা অসহায়। এটা আমি আমার নিজের নির্বাচনী এলাকাও দেখছি এবং এটা বাংলাদেশের বিভিন্ন থানায় অথবা বিভিন্ন জায়গায় দেখছি, অবসংখ্যত দেখছি যে একজন যে চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, আপনার জামিন নিয়ে এসে দ্বিগুণ শক্তিতে আবার চাঁদাবাজি করছে। এই জন্য আমাদের দেশের আইনি ব্যবস্থারও পরিবর্তন করা দরকার এবং আপনার তাদের যারা দুষ্কৃতিকারী, চিহ্নিত দুষ্কৃতিকারী অথবা যারা আইন শৃঙ্খলার অবনতিতে আপনার দেশটাকে একটা অস্থিতিশীল করে তুলছে, তাদের জামিনের ব্যাপারেও আপনার কোর্টকে কিন্তু একটা কঠোর হওয়া প্রয়োজন।